কিউবার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ দশকেরও বেশি সময়ের অর্থনৈতিক অবরোধ এখন এক ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। জ্বালানি সংকট আর অর্থনৈতিক অবরোধের ফলে কিউবার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, যার প্রভাবে চরম খাদ্য ও পানি সংকটে ভুগছে দেশটির প্রায় ১,১০,০০,০০০ মানুষ। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। কিউবার প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এখন মৃতপ্রায়। জ্বালানির আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় ৫০% নিচে নেমে এসেছে। গত কয়েক মাসে কিউবা একাধিকবার দেশব্যাপী টোটাল ব্ল্যাকআউট বা সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থার সাক্ষী হয়েছে। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন অন্ধকারে ডুবে থাকছে জনপদ। বিদ্যুতের অভাবে অচল হয়ে পড়ছে শিল্প প্রতিষ্ঠান। এতে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা। সরকারি তথ্য মতে কিউবার খাদ্য চাহিদার ৮০% আমদানি করতে হয়, কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যের কোটায় থাকায় আমদানি ব্যাহত হচ্ছে। বাজারে মূল্যস্ফীতির হার ৩০ থেকে ৪০% ছাড়িয়ে গেছে। খাদ্যপণ্য ক্রমেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবা আন্তর্জাতিক বাজারে অর্থ লেনদেন করতে পারছে না, ফলে দেখা দিয়েছে তীব্র অর্থের সংকট। এই অর্থকষ্টের অভাবে পড়ছে কৃষি ও পানি ব্যবস্থার উপর। কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতির অভাবে কৃষি উৎপাদন তলানিতে, যার ফলে দেশজুড়ে বাড়ছে ক্ষুধা ও পুষ্টিহীনতা। কিউবার জিডিপির অন্যতম প্রধান উৎস পর্যটন খাত, কিন্তু বর্তমান অস্থিরতা ও নিষেধাজ্ঞার কড়াকড়িতে এই খাতে ধস নেমেছে। পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন শূন্যের কোঠায়। স্থানীয়রা বলছেন তারা একমুখী যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে শত্রু কোনো অস্ত্র নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ২০২১ থেকে ২৪ সালের মধ্যে প্রায় ৫ লাখের বেশি মানুষ উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছেন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের দেশত্যাগ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই নিষেধাজ্ঞাকে মানবিক অপরাধ হিসাবে অবহিত করলেও ওয়াশিংটনের নীতিতে পরিবর্তনের কোনো লক্ষণ নেই। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।